কাঁদছে গোটা বাংলাদেশ। ছড়িয়ে পড়া এই ছবি হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে সারা দেশের মানুষকে, যার কিনা এখনও বুঝে ওঠার জ্ঞান জন্মায়নি। সেই শিশু বালক নিজের জীবন বাঁচাতে বন্যার পানি থেকে বাঁচতে এভাবেই লড়ছে অবুঝ পানির সাথে। পিতারা নাকি এমনই হয়, নিজের জীবন মাটিতে মিশিয়ে হলেও সন্তানকে বাঁচাতে যিনি দাঁড়িয়ে যান সবার আগে। চারিদিকে থই থই পানিতে অনিশ্চিত গন্তব্যের পথে একজন, কোলে পিঠে কাঁধে শিশুদের নিয়ে কোনো মতে জীবন বাঁচানোর লড়াই। দেশের একটা অংশ থেকে যখন এমন সব দৃশ্য ভেসে আসছে, তখন কীভাবেই বা ঠিক থাকতে পারেন মানুষ? বাংলাদেশের ক্রিকেটারদেরও এমন দৃশ্য কাঁদাচ্ছে। সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানাচ্ছেন তারা। এমনিতেই রাজনৈতিক পালাবদলের পর ছাত্র আন্দোলনের ক্ষত সেরে উঠতে পারেনি বাংলাদেশ। ঠিক সেই পরিস্থিতির মাসখানেক পেরোতে না পেরোতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ, আকস্মিক বন্যা। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার তলিয়ে গেছে বানের পানিতে। একের পর এক উজানে ভাঙছে বেড়িবাঁধ, ডুবছে এলাকা, পানিতে ভেসে যাচ্ছে মানুষের জীবন, কত স্বপ্ন, কত আশা। বন্যা কবলিত উদ্বাস্ত মানুষ ছুটছে জীবন বাঁচানোর জন্য আশ্রয়স্থলে। যেই দৃশ্যগুলো ব্যথিত করছে ক্রিকেটারদেরও। তাহিদ হৃদয়ের হৃদয় ভেঙেছে বানভাসী মানুষদের জন্য। ছাত্র আন্দোলনে সরব থাকা এই ক্রিকেটার অসহায় এই বাচ্চা শিশুটির ছবি শেয়ার করে ফেসবুকে দিলেন পোস্ট। অসহায় মানুষদের শেষ পর্যন্ত পাশে থাকার আহ্বান জানালেন তিনি। কি লিখব, কি লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে না পারি। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। ব্যাপার না, আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। দেশে এমন আকস্মিক বন্যায় রীতিমতো স্তব্ধ রুবেল হোসেন। ফেসবুকে জানতে চাইলেন, এত পানি কোথা থেকে আসলো? কেন গভীর রাতে খুলে দেয়া হলো পানির গেট? প্রশ্ন রাখলেন, এই অসহায় দেশ কি সেই প্রশ্নের উত্তর কখনো জানতে পারবে না? এই বাচ্চা শিশুটির জীবন বাঁচানোর দৃশ্য ক্রিকেটার নুরুল হাসান সোহানকেও বাকরুদ্ধ করে দিয়েছে। নাসির হোসেনও ফেসবুকে পোস্ট দিয়ে লিখলেন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। দেশ যখন সংস্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখন এই আকস্মিক বন্যা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে মারাত্মক চ্যালেঞ্জ। তাই তো দেশের অন্যান্য অঞ্চলের মানুষরা দোয়া করছেন যাতে দ্রুতই কেটে যায় এই নতুন পরীক্ষা। অসহায় মানুষগুলো বেঁচে ফিরুক, ঠিক হয়ে যাক সবকিছুই।